আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। দেখো ভাই, চলে এলাম সমুদ্রের গায়ে ঘুরতে। হেই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি যাব সাইড। আমি চাইলে আজকে দিনটা রেস্ট নিতে পারতাম, বাট রেস্ট নেবো না। আমি আজকে এখন স্টেশনের ওপরে টিকিট কাউন্টারে, এখানে টিকিট কাটবো, দিয়ে সাইড যাব। আমি চলে এলাম স্টেশনে। আর স্টেশনে যে ভিড় দেখতে পাচ্ছ এখন, এই কিছুই ভিড় নয় ভাই। এখন 10:30 বাজছে বলে সেরকম ভিড়ই নেই। আমি যখন আসি সকাল 9টার সময়, ভাই চাপাই যায় না গাড়িতে, এত ঠেলাঠেলি, মানে বিশাল ভিড় হয়। এবার আমি ট্রেন থেকে নেমে অটোতে বসে গেলাম। আমি এবার যাচ্ছি আমার কাজের সাইড, সেখানে দেখতে যে কী কাজ চলছে, কীরকমভাবে চলছে সেগুলো। আমার ওগুলোই কাজ, আমার নিজস্ব কাজ, সেটাই আমি দেখতে যাব কীরকম চলছে। বাট তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাই না কি সব বলি, জায়গার নাম বলি। এখানে জায়গার নাম কেন বলছি না ভাই? আমি যদি কোথাও যাই সব জায়গার নাম বলবো, বাট আমার কাজের সাইডের নাম আমি বলতে পারছি না, কারণ প্রাইভেসি বলেও কিছু জিনিস আছে। আমি বলে দিতাম, আমার কোনো নাই ভাই, কিন্তু সব মানুষ সমান নেই। রিসেন্টলি তোমাকে 8 মাস আগের কথা বলছি, আমি একটা সাইডের ভাই 8 দিন কাজ চালিয়ে এসেছিলাম, নিজে কষ্ট করে কাজ চালিয়ে এসেছি। সেই কাজ ভাই কম রেটে একটা লোক, মানে একটা আমাদের আশেপাশে গ্রামের একটা মানুষ কম রেটে সেই কাজ নিয়েছে। তাহলে বুঝে নাও কতটা কষ্ট হয় সেটা। এত কষ্ট করে যেই বিল্ডিংয়ে 8টা ফ্ল্যাট ফাইনাল করলাম, সেই বিল্ডিংয়ের কাজ যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে মানে সে কতটা ভুল তো করেছে। আর আমি চাই না যে আমি আবার আমার কোনো সাইডের ব্যাপারে আমি বলবো, সেগুলো জেনে সে মানুষ আসুক আমার কাজের সাইড দিয়ে, সেখানে কিছু গন্ডগোল করুক, এরকম। কারণ এখনকার দুনিয়ার মানুষ ভালো নয় ভাই, যে ব্লগার বলে আমি সব বলে দেবো সেরকম না। হ্যাঁ, চেষ্টা করবো। দেখো আমি তো জানি না, এখনও জানি না যে আমি পুরোপুরি ক্লিয়ারলিভাবে আমার প্রাইভেসি রাখতে পারবো নাকি। আমি হয়তো পারবো না, বাট যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। ভাই আমি যখন এই বিল্ডিংয়ের কাজ করে গেছি, তখন শুধু মানে প্লাস্টার হয়েছিল আর ব্লক ওয়ার্ক, আর কিছুই হয়নি। আর এখন দেখো 2nd ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। 2nd ফ্লোর পর্যন্ত টাইলও লেগে গেছে, মার্বেলও লেগে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এই বিল্ডিংটা ভাই পুরো লক্ষণের বিল্ডিং। এই বিল্ডিংটা যে দেখছো, এই দেখো পুরো লক্ষণের। এর যেই ছাদটা আছে, ছাদেও দেখো তোমার টিনের মতন একটা বিছানো আছে, মানে চাদর, কিন্তু বাট ওটা অনেক মানে মজবুত, অনেক পুরু। আর ভাই আমি বাইরে থেকে বিল্ডিংটা আমি দেখাতে পারতাম যে আমি বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছি, বাট ভাই আমি দেখাবো না। আমি আগেই বলেছি যে আমার প্রাইভেসি বলেও কিছু জিনিস আছে। আর এখন এই বিল্ডিংটা এখন 10 মালা অবধি ফাইনাল হয়েছে। আমি যাবো এবার ওপরে, দেখতে যাবো। আমি 7 মালা অবধি কাজ করে গিয়েছিলাম, এখানে 7 মালা অবধি কাজ করে গিয়েছিলাম, দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে যে ভিডিও বানাচ্ছিলাম, সেটা তো সবাই জানো। সাইডে এন্ট্রি করলে ভাই বেস্ট হেলমেট আর শুজ পরতেই হয়, মানে সেফটি এগুলো ভাই, সেফটির খেলাফ যাওয়া হবে না। কিন্তু ভাই আমি সবসময় মানে এই হেলমেট পরি না, কারণ ভাই আমি আজ পর্যন্ত যতগুলো মানুষ দেখলাম যারা হেলমেট পরেছে ভাই, তারা টাগলা হয়েছে। মানে হেলমেট যারা পরেছে সেফটির জন্য, বাট সেফটির জন্য ভাই পরতে হবে ভালো, বাট তাদের ভাই চুল উঠে গেছে, সেজন্য আমি সবসময় পরি না। আর এই যে এই শুজটা দেখছো, এটা ফুল ব্র্যান্ডের মাল আমি কিনেছিলাম। মানে আমি অন্য টাইপের লিনি, এটা পলিশ করলে আরও হয়ে যাবে একটু ভালো, সুন্দরভাবে, মানে সুন্দর কোয়ালিটিও ভালো, আবার দেখতেও ভালো বুটটা, আবার ফুল ম্যাটেরিয়াল, মানে লেভেল 3 ধরে নাও এরকম ফুল। এটা স্টিল ভরা আছে ভেতরে, আর ভাই ফুল হ্যাভি সেফটি ভাই, মানে কোনো গজাল টজাল পেরেক মানে ঢুকবেই না, এরকম সেফটি। আমি ভাই খেয়ে নিলাম, এখন দুপুর 2টো বাজছে। আমি খাবার খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু ওপরে ভিজিট হলাম দেখার জন্য কী কী কাজ চলছে। ভাই এখন পরাঞ্চি বাঁধা হচ্ছে, মানে প্লাস্টারের জন্য, এক্সটার্নাল প্লাস্টারের জন্য এখন পরাঞ্চি বাঁধা হচ্ছে। এইসব পরাঞ্চির বাঁধারই কাতার। আর সাইডে আরও চলছে যেগুলো কোম্পানির খাতায়, যেমন সেফটি নেট। এই সেফটি নেট দেখতে পাচ্ছ, এই সেফটি নেট সাইডে বাঁধা হচ্ছে, এগুলো বাঁধা হচ্ছে, লেবারগুলো বাঁধছে, আর পরাঞ্চিও বাঁধছে। উপরে দেখলা একটা হেল্পার দাঁড়িয়েছিল, এখানে প্রত্যেক মালায় একটা করে হেল্পার আছে, মানে নিচে থেকে বাম্বু তোলা হচ্ছে ওপরে পরাঞ্চি খাড়া করার জন্য।
সেজন্য নিচে থেকে একজন দিচ্ছে, একে অপরকে পাশ পাশ করে দিচ্ছে আর তুলে নেওয়া হচ্ছে পরে। আজকে সব কিছু রেডি হচ্ছে, মানে বাইরে তোমার ছাদ মারা হচ্ছে, তারপরে হ্যাকিং করা হচ্ছে, তোমার জালি মারা হচ্ছে, মানে চিকেন মিস মারা হচ্ছে। এগুলো সব কমপ্লিট করে আজকে রাখবে লাইন ধরে টাঙিয়ে। কাল থেকে প্লাস্টার চালু হবে, এক্সটার্নাল প্লাস্টার, আর ব্লকরও চলছে এক্সটার্নাল টুকিটাকি। আজকে ভেতর সাইডে তোমার ডোর ফ্রেম, এই ডোর ধরো, এটা ডোর ধরো, এই ডোর ফ্রেমগুলো লাগানো হচ্ছে, আর ডোর ফ্রেমের সাইডগুলো প্যাকেজ করা হচ্ছে, মানে প্যাক করা হচ্ছে। আর এখানে বিশাল আওয়াজ হচ্ছে, আওয়াজটার কারণ হচ্ছে পাশে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ লাল রঙের, যেটা মিসাইলের মতো ধারো হয়েছে। এটাতে হচ্ছে পাইলিং হচ্ছে, মানে এটাতে মাটি নিচে অবধি ঢোকানো হচ্ছে শলিয়াকে, অনেক নিচে অবধি বিল্ডিং খাড়া করার জন্য, মানে ওটা পাইলিং করছে নিচে, একদম নিচে অবধি, যেমন আমাদের গ্রামগঞ্জে করা হয় কুড়ে, এখানে একটু আলাদাভাবে করা হচ্ছে, মানে মেশিনের সাহায্যে অনেক নিচে গভীরতা করতে হয় যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য। আর আমাদের গ্রামগঞ্জে ধরো 1-2 মালা বিল্ডিং কোনো ব্যাপার নেই, সব মানে বেশি করার নিচে অবধি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা মুম্বাইয়ে বিল্ডিং মানে অনেকটাই হাইট দেওয়া দরকার, আমার জানা নেই কতটা দেওয়া দরকার, বাট ম্যাক্সিমাম ধরো তাও 40-50 ফুট বোধহয় নিচে পাইলিং করে এরকম। কাজের সাইড থেকে আমি একটু ঘুরতে যাচ্ছি, আর এখন বাজছে সামথিং 6টার কাছাকাছি ওঠে, এখন 6টা বাজেনি। আর আমি একটা যাচ্ছি সিগারেট জায়গা ভাই, যেটা একদম মানে প্রথম দেখলেই তুমি ভালোবেসে ফেলবে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। দেখো ভাই, চলে এলাম সমুদ্রের গায়ে ঘুরতে। আর দেখো ভাই, দেখো চারিদিকে, দেখো সমুদ্রের আশেপাশে দেখতে পাচ্ছ, সমুদ্রের আশেপাশে বলতে গেলে মানে সমুদ্রের ওপরে দেখো যেই পিলারের মতো খাড়া হয়ে আছে, বড় বড় মেশিন নৌকা সব আছে, সেদিকে চারিদিকে মানে কি হচ্ছে জানো, ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, সমুদ্রের ওপরে ব্রিজ তৈরি হচ্ছে। ভাই এই সমুদ্রের ঢেউ দেখে কিছু বলতে মন চাইছে, বাট মেয়েদেরকে রাগ করো না, সব মেয়ে সমান নেই, কিছু কিছু মেয়েরা ভাই, যেমন দেখছো এই সমুদ্রের ঢেউ আসছে আবার ধাক্কা মেরে আবার চলে যাচ্ছে, সেরকমই ভাই মেয়েরা, কিছু কিছু মেয়ে এরকমই হয় ভাই। তোমার জীবনে একবারে সাগরের মতো আসবে, সুন্দরভাবে একবারে ঢেউ নিয়ে আসবে, দিয়ে আবার ধাক্কা মেরে চলে যাবে ভাই। সেই ঢেউ ভাই, সেই ধাক্কা তোমাকে সামলাতে হবে, তবেই তুমি টিকে থাকবা। ভাই আমার ডেলি লাইফে আমি ব্লগ তো করি, বাট এখনকার ব্লগ কীরকম হবে জানো, এখনকার ব্লগ, আজকের ব্লগে সেরকম কাম কিছুই দেখায়নি, বাট কাল থেকে ডেলি একটা রুটিন হয়ে যাবে। কীরকম, কারণ সকাল থেকে সন্ধ্যা অবধি ধরো আমি ঘুরতেই পাবো না, যা করবো আমি খাওয়া দাওয়া, রুম থেকে সাইড আসা, কাজ করানো, কাজ দেখা, এগুলো নিয়েই পড়ে থাকবো। তাহলে আমাকে এগুলোর মধ্যে আমাকে বেছে নিতে হবে, এই জীবনটা নিয়েই আমাকে ভিডিও শ্যুট করতে হবে। আর যেটুকুই পাবো সন্ধ্যেবেলা একটু টাইম, সেটাই বেরোনো। ভাই আমার যেখানে কাজ চলছে, মানে জুহু এই বিচ আছে এই সমুদ্রের কাছে, খুবই কাছে, এইখানেই বিচ। আর আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই এখানেই আসবো, এখানেই আমি ঘুরে বেড়াবো, কারণ আমার একটা ফেভারিট প্লেস এটা। আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে আসি, কারণ আমার কাজ এখানে চলছে, আমাকে আসতে হবে ভাই। আর আমি মানে রুম যাওয়ার আগে একবার এখানে আসি এবং এখানে ঘুরে যাই, এখানের আবহাওয়া, এই সুন্দর দৃশ্য একটু মজা নিয়ে চলে যাই। তাছাড়া আর ভাই মানে গ্রামে ছিলাম, একটু বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আর করছিলাম অনেক রকম আইডিয়া খুঁজে পাচ্ছিলাম, বাট এখানে সেটা পাবো না, এখানে কিছু করার নেই, এখানে আমার কাজের জীবন নিয়েই পড়ে থাকতে হবে আমাকে। আমার যেটুকুই এখানে করব, চলবো, সব কিছুই শ্যুট করব আর তোমাদের সেটা শেয়ার করব। এখন 7টা বাজছে, বাট দেখে মনে হচ্ছে না, দেখো চারিদিক এখনও মানে উজ্জ্বল হয়ে আছে, কারণ সমুদ্রর পাড়েই সূর্য ডুবলো, কারণ চারিদিকে তো ফাঁকা, সেই জন্য এখনও আলো হয়ে আছে। আর এমনিতেই বোম্বাই 7টা মানে তোমার মানে বিকেল ধরে নাও, মানে সন্ধে হয় না, 8টা বাজে ম্যাক্সিমাম, 7:30-8টা বাজে তখন পুরোপুরি হ্যাঁ হয়ে যায় সন্ধে এখন। বাট এখনও দেখো কতটা দিন হয়ে আছে। আর আমি এখন মোবাইলে একটা ভিডিও এডিট করছি, এ দেখো
ভিডিওটা ক্যাপকারে এডিট করছি, শর্ট ভিডিও। আমি এখন যেখানে বসে আছি একটা মরা গাছের ওপরে, যেটা সমুদ্রের ধারেই পড়ে আছে, মানে জুহু বিচের এই ধারেই পড়ে আছে। আর আমি যে ভিডিও এডিট করছি শর্ট ভিডিও, সেটা আমার মল্লিক ভাই ব্লগে ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতে হবে। সেই ভিডিও আমি এই সমুদ্রকে নিয়ে কিছু বলেছি, যেটা তুমি আমার 1 মিনিটের রিলস, সেটা আমার ইনস্টাগ্রামে আরে দেখতে হবে। যে ভাই আমি এখন আছি বাসে আছি, আমি যাচ্ছি রুম। আর দেখো শরীরে একদম ঘেমে শুরু হয়ে গেছে এরকম, মানে এখন তো মানে এখনও অতটা গরম পড়েইনি। মুম্বাই গ্রামে তো খুবই ঠান্ডা ছিল, মুম্বাই এখন নর্মাল মৌসুম, তাও ভাই বিশাল গরম। ভাবছি আর কিছু মাস পরে কি হবে, বিশাল গরম পড়ে যাবে। আমি আন্ধ্রা স্টেশনে এলাম ট্রেন ধরার জন্য, এবার আমি রুম যাব। আর দেখো ভিড় দেখো কি করে চেপেছে, দেখো মানুষ ঠেলাঠেলি দেখো। এই মানুষটার কি হয়েছে জানি না ভাই, দেখে তো মানে ভিখারি বা গরিব মনে হচ্ছে না। এখানে বসে বসে দেখো মেঝেতেই মানে মুড়ি কুড়িয়ে খাচ্ছে। এখনও পৌঁছাতে পারলাম না, ম্যাক্সিমাম তোমার 40 মিনিট লাগে রুম যেতে, 1 ঘন্টা সময় হয়ে গেল। এখনও ভাই মানে ট্রেনে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, ছেড়ে দিয়েছে ভাই। ভিডিও চালু করলাম আর ট্রেন চালু হয়ে গেছে, গুড। ভাই স্টেশনে নেমে গেলাম কান্দিবলি, আর আমি কান্দিবলিতে থাকি। মেন ব্যাপার হচ্ছে দেখো ভাই অনেক মানুষ আছে এখানে, কিন্তু আমার কনফিডেন্স হাই। দেখো আমি কথা বলছি কারণ আমার ভাষা হচ্ছে বাংলা, আমি তো হিন্দিতে কথা বলছি না, তাই লজ্জাটা লাগছে না। ব্যাপার হচ্ছে 1 ঘন্টা ধরে মানে ট্রেনেই ছিলাম, আমি ফোন করছিলাম, সেজন্য ভিডিও বানানো হয়নি ভাই। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেজন্য ট্রেনটা মাঝেই দাঁড়িয়ে গেছিলো। বাট যখন ভিডিওটা করতে লাগলাম তখনই চালু হলো। এবার আমি যাচ্ছি আমার রুমের দিকে। ভাই স্টেশন থেকে নেমে আমি বাজারে এলাম, বাজারে এসে আমি কলগেট, ব্রাশ, জিপসিলে এগুলো কিনলাম। আসলে আমার আছে, গ্রামে আছে, মুম্বাই আমি থুয়ে চলে গেছিলাম, সেটা হারিয়ে গেছে। আর গ্রামে যেটা আছে সেটা আমি নিয়ে আসিনি, তাই আমি কিনে নিলাম। আর কিছু জিনিস কিনতে আছে যেগুলো কালকে কিনবো, আজকে কিনবো না। আগের ভিডিওটা মানে আমার ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হয়েছে, সেজন্য সাইডগুলো একটু রাউন্ড টাইপের দেখাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।